আমি আল্লাহ দিনের সাথে আপনার পাশের জেলার একটা বক্তার নাম নেব। হে আল্লাহ, আমার ভুল হলে ক্ষমা করো। এই লোকের জীবনে আমি মুখামুখি কোনোদিন দেখি নাই, শুধু দিনের স্বার্থে আমি বলতেছি। এই এলাকায় পাশে একটা হুজুর আছে, নামের পরে আছে রশিদ হুজুর। এই হুজুর যাকে আমরা ছাত্রবেলা থেকে মনে করতাম এর থেকে জনপ্রিয় হুজুর সাইদির পরে মনে হয় আর নাই। তার নামের উপরে লোক জমা হয়ে যেত 2008-10-6 সালে, তখনও তার ভিজিট 30-35, তবু মানুষ সিরিয়াল পায় নাই। এত নাম করা হুজুর কি করেছে জাতির জন্য। আজকে আস্তে আস্তে একটা সিরাজগঞ্জ রোড নামে একটা জায়গায় গোল চত্বর, সেখান থেকে আমরা যখন রওনা দিচ্ছি, একটা পর্দায় আমার সাক্ষী আছে 2 জন, আমার মোবাইলে ওনার একটা বক্তব্য আসলো। তিনি কি বলেছেন হুবহু একটু বলবো, কষ্ট পাবেন আপনারা। তিনি মুসল্লিদেরকে বলতেছে, আমার শ্বশুর এখনো বাড়িতে আসে নাই, আগামী সোমবারে আমার শ্বশুর আসবে, এই খবরটা আমরা জানি। এই খবর পর থেকে আমার বউ বারবার বলতেছে, মুরগি আনো, রোস্ট আনো, রুই মাছ আনো বড়টা। আমার আব্বা কিন্তু পেটি ছাড়া খেতে পারে না। বিভিন্ন জিনিস নিয়ে বারবার বলতেছে, আমার আব্বা কিন্তু যে কোনো জিনিস খেতে পারে না। এরপরে যখন আমার শ্বশুর আসলো, তখন আমার শ্বশুরকে সব ভালো ভালো খাবার তুলে দেয় আর বলে, আব্বা তোমার যা মন চায় আব্বা খাও আব্বা। এরপরে কিছুদিন পরে আমার বাপ আসে বাড়িতে, তখন আমার বাপের সামনে বিস্কুট ধরা দিয়েছে। মুসল্লি তো খিলখিল করে হাসতেছে। বক্তব্য যে দিচ্ছে সে হলে হাফ প্যান্ট, সামনে যেগুলি ল্যাংটা, খিলখিল করে হাসে, বউকে তো বেজ্জিত করতেছে গোটা মানুষের সামনে। অথচ আমাদেরকে যদি আপনি পিঠে চাবুক মারেন আর বলেন আপনার বোন নাম কি, বলবো না, গায়রাত আছে আমাদের, মানুষের বাচ্চা আমরা মুসলিম, ব্যক্তিত্ব থাকতে হবে। ছোট লোকের মতো বোর ছেলে পেলের কথা মাঠে এসে বলে কথা কেউ। তারপর বলতেছে, আমার বাপ যখন আসলো, আমার বাপের সামনে বিস্কুট ধরা দিয়েছে, বিস্কুট খাইলো। একদিন আমার বাপ আমাকে বলতেছে, কিরে বজলুর রশিদ, আমি যতবারই আসি তোর বউ খালি আমার বিস্কুট দেয় কে, আর কি কিছু নাই? আমি খালি লজ্জায় মরি। ও তো জুকার সার্কাসের বানর, কিন্তু এই বক্তব্য যদি বাপটা শোনে তো লজ্জায় আত্মহত্যা করা উচিত। এই তুই বক্তা, এই তুই আমার ছেলে হুজুর, আর এইরকম নোংরা ঘটনা তার বউ করছে। আল্লাহর কসম এই উদাহরণ আমাদের মাথায় নাই। আমরা এখনো বিশ্বাস করি এই রামায়ণের গল্পটাও বানাইছে। কোনোদিনও কোনো বউ এই কাজ করবে না। এত বড় আলেমের বউ, এত সমর্থবান আল্লাহ তাকে বানাইছে, সেই লোকটা তার নিজের বাপের জন্য এত মুরগি গরু খাওয়াবে, আর শ্বশুর আসলে খালি প্রতিবারই বিস্কুট দেয়। এই কথাই তো বলতেছে শয়তানি কথা। একটা শ্রোতা প্রতিবাদ করলো না, সব শ্রোতা কয় খালি হাসতেছে। এই তো ওয়াস। এই সব জুকার বক্তা যদি নিয়ে আসেন, এই জুকার আনার পরে মাগরিবের পরে গেট বন্ধ করতে হবে, ভিতরে ঢোকার লোক নাই, আর পূর্ণ হয়ে যাবে। লোকজন বলবে, বাপের বেটা আনছে রে, এ কারা রে, এত বড় বক্তা এইটুক মাঠে আনলো, এটা কি রে? এরা আগে 40 পরে 70, আগে 20 পরে 50। এই এলাকার লোকের ঘটনা শুনলাম গোবিন্দগঞ্জের একটু আগে। ওই যে বাড়িতে ছিলাম, ওই বাড়ি কার বাড়ি, যার বাড়িতে রাখছিলেন আমাদের, আচ্ছা রবিউল ভাই কোথায়? না না থাক, আমাদেরকে যে দাওয়াত দিয়েছে সে কোথায় এখন? রবিউল, তারপরে আরো কে, ওরা কই আছেন ভাই? আলহামদুলিল্লাহ। ওই ভাই আমাকে নিরিবিলি একটা পরিবেশে রাখতে দিয়েছিল যে আপনি এখানে রেস্ট করেন। আসলে মাইকের শব্দ অতিরিক্ত যায় না, আমি রেস্ট একটু করছি। তো যাই হোক, সেখানে এক ভাই মুখামুখি বলতেছে, আমাদের বাড়ির পাশে একটা বক্তা, তার নামের পরে আসে যুক্তিবাদী, অথচ তার সব কাম হলো কুযুক্তি। খালি কয়, কথা কয় না, করে কিলকিল করে, একটা আল্লাহর নাম নাই, একটা নবীর নাম নাই। তার গোটা জিন্দেগিতে আমার নবীর 10টা হাদিস বলেছে, আমি জানি না, আল্লাহু আলাম। সেই লোকটা আপনার এলাকায় দাওয়াত নেছে, তার সাথে কথাবার্তা কন্ট্যাক্ট হয় 25,000 টাকা, যদিও 220 টাকা দেওয়া লস, পাগল ছাগল নিয়ে এসে জাল হাদিস বলে চলে যায়। তো 25,000 টাকা যখন কন্ট্যাক্ট হইলো, তখন জালসা যখন শুরু হবে তার একটু আগ দিয়ে অপরিচিত একটা লোকে পাঠা দিয়েছে। পর লোকজন বলে, কি ব্যাপার, তুমি কে? আমরা তো তোমাকে দাওয়াত দেয়নি। তো ফোন দিয়েছে, হুজুর একইটা কয়, আমরা মনে করছিলাম আপনারা জালসা আপনারা হয় কি না, দো ভরসায় ছিলাম তো, তাই ওনাকে পাঠা দিচ্ছে, ওনার দিয়ে চালা নেন। পরে তথ্য নিয়ে দেখে ঠিক তার পাশের গ্রামে আর একজন 40,000 টাকা দিয়েছে। কমিটির সাথে কথা বলে কনফার্ম হইলো, এই জুকার ফোন ধরা বাদ দিয়ে সেটা চলে গেছে। এই যে ডিসেম্বরের 1-2 তারিখে, এই তো জালসা, এই তো বক্তা, এই গোটা মাঠটা হয়ে গেছে সার্কাসের জুকার, এটা হয়ে গেছে রঙ্গমঞ্চ। চরমোনাই দেয় হলো লাভ, আর আপনি দিচ্ছেন হলো ঝাঁপ। এই তো পার্থক্য।
ধর্মকে বিকৃত করতেছি। অথচ ডক্টর জাকির নায়েক যখন কোরআনের সৌন্দর্য নিয়ে আলোচনা করে, ইহুদি খ্রিস্টান পর্যন্ত হা করে মা মারা এতিমের মতো তার মুখের দিক তাকা থাকে। আল্লাহ, ইসলাম সম্পর্কে এতদিন জানতামটা কি আর শুনতেছি কি? হিন্দু বড় বড় পণ্ডিতের হাঁটু কাঁপে, ওরে আল্লাহ রে, এত বড় গবেষক আমি এখন পর্যন্ত তদন্ত করলাম না, আমাদের গোটা ধর্মে নাকি মূর্তি পূজার নামই নাই। ওরে ডক্টর উইলিয়াম ক্যাম্পবেল জুকার হয়ে গেল, তার সামনে এসে সারাটা জীবন চিৎকার করছে কোরআনে 29টা ভুল আছে। সেই লোকটা তার সামনে কথা বলতে এসে 10 মিনিট টিকতে না পেরে তিনি বললেন, আমি তাড়াহুড়া করে কথা বলছিলাম, ভুল হয়ে গেছে। গাইবান্দার সিদ্দিকের মতো কষ্ট, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। এটা অবস্থা। ডক্টর জাকির নায়েক যখন কোরআন হাদিস থেকে বক্তব্য দিত, তখন আমরা কিছু তরিকাপন্থী ভাইদেরকে, মাযহাবপন্থী ভাইদেরকে বললাম যে আচ্ছা, তোমরা যে আমাদেরকে ইহুদির দালাল বলো, বলে না? বলে না? আমাদেরকে খ্রিস্টান বলে না? আমাদেরকে ফিতনাবাজ বলে কিনা? লামাযহাবী বলে গালি দেয় না? আমি বললাম যে আচ্ছা, তোমাদের কি লজ্জা শরম নাই? ইসলামের ইতিহাসে একটা ইমাম বুখারীকে আমার রব্বুল আলামিন কোন মাযহাবের ভিতরে দেয় নাই। কেউ কথা কয় না। ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহর মতো বিদ্বানকে আল্লাহ কোন মাযহাবে দেয় নাই। বুঝতেছেন কথা? এই পৃথিবীতে নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর মতো একটা বিদ্বান এসেছিল দুনিয়াতে সমসাময়িক সময়, যেই লোকটাকে আল্লাহ কোনো মাযহাবের ভিতর থেকে দেয়নি। শেখ আহমেদ দিদাত নামে একটা লোক ছিল, সারা পৃথিবীতে তিনি খ্রিস্টানদের সামনে দাওয়াতি কাজ করছে, করে নাই? এটা সামনে আসেন, শেখ আসেন, আলেম মানুষদের সম্মান দিতে হয়। আসেন আসেন, আপনি আসেন, এখানে চেয়ার খালি আছে, আসেন। বাড়ির পাশে বাতের নিচে অন্ধকার থাকবেই। আমার পাবনায় আমার মোট মাহফিল হয়েছে মোট 2টি, আর বাকি 63টা জেলায় মাহফিল রয়েছে। আচ্ছা, ওই সংখ্যা না বলি, তখন আবার এটা নিয়ে থাক, দরকার নেই। আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাকে তাদের সম্মান দিয়েছেন। তার পিতা একজন যোগ্য আলেম, শেখ শিহাবউদ্দিন সুন্নি রাহিমাহুল্লাহ, জানা আছে তো নামটা? তবে আপনাদের থেকে আমরা তাকে বেশি বুঝছি, জানছি, যেহেতু আপনার এলাকা। আলহামদুলিল্লাহ, কেউ কষ্ট পাচ্ছে না তো আপনারা? তো শেখ আহমেদ দিদাদের মতো এত বড় পণ্ডিত, যার সামনে খ্রিস্টানরা মুখামুখি দাঁড়ানোর খবর পায় না, সেই লোকটাকে আল্লাহ কোনো মাযহাবে দেয় নাই। শেখ বিন বাজ, শেখ উসাইমিন, শেখ সালেহ আল ফাওজান, পৃথিবী বিখ্যাত বড় বড় বিদ্বানকে আল্লাহ কোনো মাযহাবের ভিতর থেকে দেয় নাই। সর্বশেষ ডক্টর জাকির নায়েকের মতো ম্যাগনেট, আয়াতুম মিন আয়াতিল্লাহ, আল্লাহর নিদর্শন, এত বড় পণ্ডিতকে আল্লাহ নির্দিষ্ট কোনো ব্যানারে কোনো মাযহাবে দেয় নাই। দেশে বলেন আপনি, দেশে দেশে এখনো পর্যন্ত টেলিভিশন চ্যানেলের মালিকরা জানে এমনি প্লেন বক্তব্য যাকে তাকে দিয়ে দেওয়াও, তবে প্রশ্ন উত্তর ফতোয়ার যদি বিষয় আসে তো আহলে হাদিসদেরকে ছাড়া অন্য কাউকে ডাকো না, গোলা ফেলবেনি। প্লেন বক্তব্য পাগল ছাগল টানি চলে যাচ্ছে, আল্লাহকে চেনে না, নবীকে চেনে না। কিন্তু যখন বলা হয় যে তুমি বিষয় ভিত্তিক বক্তব্য দিবে, তুমি প্রতিবেশীর হকের ব্যাপারে 10টা হাদিস বলো, তুমি শিরক সম্পর্কে 10টা কোরআনের আয়াত বলো, তখন এই বেদাতি হুজুর বলতে পারে না কানে হাত দিয়ে কাঁদার টাইম তো এই জায়গা না। তখন ঘুরে ফিরে আহলুল হাদিস বিদ্বানদেরকে ডাকে। এখনো পর্যন্ত এদেশের মাটিতে মিডিয়া কেন্দ্রিক আল্লাহ যাদেরকে দিয়ে সবচেয়ে বেশি খেদমত নিচ্ছে, তারা সবাই আহলে হাদিস বলে আলহামদুলিল্লাহ। কি মিথ্যা বলছি? কারণ বেদাতিকে ডাকে না, ওই ডাহিনী পাগল হবি নাকি? আমি সেই দিন একটা ঘটনা বলি, প্রত্যেকটা ঘটনা হলো একেবারে জলজান্ত। পিস টিভির আলোচনা শোনেন না আপনারা? আচ্ছা, আমি গল্পের মতো করে কথা বলতেছি, আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা হবে কি? আমার বাড়ি হলে পাবনা, ভাষা কি এমন সমস্যা? দেখেন, আলোচনা করতেছেন ডক্টর শহীদুল্লাহ খান মাদানী, আলোচনা করতেছেন শেখ জাহাঙ্গীর আলম ইসলাহি, আলোচনা করতেছেন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আলোচনা করতেছেন শেখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম মাদানী হাফিজাহুল্লাহ। এই 4 জন আছে। তো মাঝখানে একটা বেদাতিক ঢুকে গেছে। তো বেদাতিকে ঢুকাইছিল ডক্টর জাকির নায়েক। তারা আপনারা আমার মতো বেরেননি, চলে না। তার চিন্তাধারা তো বিশাল, কি কঠিন। উনি বাংলাদেশ থেকে, হ্যাঁ ঠিক আছে, বাংলাদেশ থেকে কিছু বেদাতিদের ভিতরে যাদের মাথা ছাড়া দেওয়া, যাদেরকে পূজা করা হয়, আকাবির নামক ব্যবহার করে, এই তাবিজের কিছু ব্যাপারীকে ধরে নিয়ে গেছে, ওদেরকে ভালোবাসি দাওয়াত দিয়ে নিয়ে গেছে। তো নিয়ে গেছে যাতে ওই টাসে থাকি একটু জাতে ওঠে। ভাষা বোঝেন? পাবনার মানুষটা আমি একটু ভাঙিয়ে বলতেছি কথা। একবারে যাতে জাতে ওঠে, লজ্জায় যাতে ভালো হয়,
সেজন্য ওই 4-5টা আহলে হাদিস আলেমের মধ্যে গ্যাপে গ্যাপে 2-1টা বেদাতি ঢুকাইছিল না? না আমি বলে দেই, হাসান জামিল আরো কি জানো 2-1টা ঢুকাইছিল না এর আগে? তো যাই হোক, 4জন লোক আলোচনা করতেছে হলো পাগড়ির ফজিলত নিয়ে। পাগড়ির ফজিলত যখন শেষ হলো তখন আইলো 5 কলি টুপি নিয়ে। এখন পর্যন্ত সার্চ দিলে, হ্যাঁ সার্চ দিলে যদি হুবহু না পান তাহলে আমাকে আজকে আটকে রাখেন। 5 কলি টুপির ব্যাপারে আমাদের আহলে হাদিস আলেম ওলামা বলতেছে যে 5 কলিকে আমাদের সমাজের লোক 5টা আহলে বায়াত মনে করে, পাক পাঞ্জাতন মনে করে, আলাদা কোনো ফজিলত মনে করে। ভালো টুপি, তবে সেলাই রয়েছে 5টা কলি। জুব্বার কলি থাকে না, কথা কয় না? আমার এই জুব্বার কলি হলো একটা। কিছু কিছু জুব্বার আছে দেখবেন যে 2-3টা শার্ট থাকে, অতিরিক্ত থাকে। এই পাঞ্জাবির আছে 2টা, এখানে একটা এখানে একটা শার্ট থাকে। তো টুপির 5টা শার্ট থাকে, 1 2 3 4 5, মাঝখানে সুকা। মিথ্যা বলছি? 5 কলি টুপি। এই ব্যাপারে বক্তব্য হচ্ছে, তো বলতেছে আমাদের সমাজে অনেকে এটাকে সুন্নাহ মনে করে। আসলে এই ব্যাপারে কোনো হাদিস নেই। একটা হাদিস আছে, তাও জাল। তাও কি জাল? যেই কয়েছে জাল। আর এই বেদাতি কত বড় নির্লজ্জ, আল্লাহর কসম আমি এখন দেখাতে পারবো। মোবাইলে কেউ সার্চ দিলে খালি লিখবেন একটু পরে 5 কলি টুপি সম্পর্কে পিস টিভির আলোচনা, আপনি দেখবেন যে লজ্জায় মরবেন না। হায় রে বেদাতি, তুই এত বড়ই খারাপ। 4টা আহলে হাদিস আলেম বলতেছে টুপি নিয়ে বিতর্ক টাইম নাই। আমার নবী উল্লেখ করে বলে নাই যে এই টুপি সুন্নাহ। কত সুন্দর কথা না? আপনি গোল দেন, উঁচু টুপি দেন, যেটাই করেন আপনার মাথাটা ঢেকে থাকবে। আমার নবী পাগড়ি পরতেন, তবে বোঝা যেত যে মাথাটা ঢাকা আছে। এখন আপনি কিভাবে ঢেকবেন এটা আপনার ব্যাপার, তবে কোনো ধর্মের প্রতীক যাতে না হয়। যেমন কেউ কেউ দেখবেন ও বিষ খাওয়া মারি মরে যাবি, তবু সবুজ টুপি বাদ দেয় না, কয় সবুজ হলো নবীর কবরের গম্বুজের কালার। আমার পীর সাহেব পছন্দ করেছে হলো কালো টুপি, ও মরা পর্যন্ত কালা টুপি পরে, এইটা খারাপ। বাদ বাকি এমনি আজকে কালা টুপি পরলাম আমি, কালকে একটা সাদা টুপি, পরশুদিন একটা গোল টুপি, এটা নিষেধ আছে? শুনতেছেন নাকি? এরপরে আপনার যেই বলল শেষের দিকে যে এটা একটা হাদিস আছে, তবে মারাত্মক জাল, একবারে মানুষ বানাইছে, বলার সাথে সাথে বেদাতি চুপ করেছিল এত সময়। এখন বলতেছে তবে ওই হাদিসের উপর আমল করার উদ্দেশ্য যদি কেউ মাথায় দেয় তখন তো অন্যায় হওয়ার কথা না। বুঝেন না? এই একসাথে বসো না, 3 জন ফাঁকা ফাঁকা বসে, শোনা যাও। একই সঙ্গে 3 বন্ধু বসে, একটু ফাঁকা ফাঁকা বসো, ঠিক আছে? এটা টিকটক না বাবা। একটু পর বক্তার মাইক নিয়ে কেউ দৌড় দেয়, কামড় দেয়, গলা ধরে পড়ে যায়, হিন্দি গান নকল করে, কারণ সারে কানে হাত দিয়ে। এই মাঠেই গজল হয়েছে একটু আগে, করছে কি ওরে আমার আল্লাহ রে। এটা হইলো? এটা ভাষা? আরে প্রভু আমার সাথে চ্যালেঞ্জ করেন যে এটা বলছে নাকি, বলেন। কেউ হাত তোলেন, আমি মিথ্যা বলছি, শুনছেন না? বলছে, তা কি বলেন? এই মাঠে গজল বলতেছে, এই মাঠে আজকের জালসায় কয় যে ওরে আমার আল্লাহ রে, জীবনে যা করেছি সব ভুল। এটা গানের জায়গা হয়েছে? আমি কি ঠেকাবো? অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেছেন ওমা আল্লামনাহু শি'রা ওমা ইয়ানবাগী লাহ, তোমরা যে আমার নবীকে কবি কবি বলে ডাকো, কবি তোমাদের কাছে সম্মানী হতে পারে, তবে আমার নবীর সাথে কবি কথাটা যায় না। আরে কবিরা মিলানোর স্বার্থে মিথ্যা কথা কয়। কবিরা তার আগের লাইন আর পরের লাইন মিলানোর জন্য 2-1টা বানোয়াটি কথা ঢুকায়, রূপক কথা নিয়ে সে কোরআনে ঢুকায়, মন মতো কথা বলতে চায় কিন্তু টিকতে পারে না, কারণ কোরআন হলো অবিকৃত, ঠিক কিনা? গোটা কোরআন মাজিদে কোনো ওই প্রতিশব্দ বা প্রতিকৃতি অথবা কোনো ভঙ্গি করা নাই, গোটা কথাটা আমার রব্বুল আলামিনের কালাম। সুবহানাল্লাহ। বোঝা কি যাচ্ছে? সেখানে আপনি ছন্দ মিলায়ে মিলায়ে আল্লাহকে যদি এইভাবে বলা যায় ওরে আমার আল্লাহ রে, এটা হলো ভাষা? কয় যে আমি জীবনে যা করলাম সব ভুল। তখন আমার সাথে ওখানে এক ভাই ছিল, উনি বলতেছে শায়েখ জানেন এটা একটা হিন্দি গান না? কয় যে খালি কথা পরিবর্তন করছে কিন্তু মূলত সুরটা একটা হিন্দি গান। আমি হারে কপাল, এই তো জাতির অবস্থা। বাংলা কথা বলেন মুখ দিয়ে, মাতৃভাষায় বাঙালি বুঝুক, তবে যা বলবেন মুখ দিয়ে নয় হতে হবে আল্লাহর কথা, নয় হতে হবে রসুলের কথা। ওয়ালা তাকুফু মা লাইসা লাকা বিহি ইলম, যে ব্যাপারে তোমার ইলম নাই, যেই ব্যাপারে স্পষ্ট তোমার জানা নাই, সেই ব্যাপারে কোনো মন্তব্য করবে না। মনে থাকবে ইনশাআল্লাহ। কারণ ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ
কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তোমার চোখ, তোমার কান, তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, তোমার কল্প সবকিছু বিচারের মাঠে আল্লাহর সামনে জিজ্ঞাসিত হতে হবে। এমন কোনো কথা বলবে না যেই কথাটা তোমাকে নাজাতের ওসিলা হয় অথবা তোমাকে সেই কথাটা জাহান্নামে নিয়ে যায়। ভালো কথা মুখ দিয়ে বলো যেটা তোমার জন্য নাজাতের কল্যাণ হয়।